হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগে, আমাদের বাচ্চাদের অনেক পছন্দ। একটা সময় আমরা ছোটোবেলা এত মুরগি খেতাম না, মুরগির মাংস আমরা সপ্তাহে একদিন খেতাম শুক্রবারে। কিন্তু বর্তমানে বাচ্চারা এমন হয়েছে যে জীবনটাই মাংসময় হয়ে গেছে, শাকসবজির ধারে কাছেও যায় না। সারা দিনই তিনও বেলায় মুরগির মাংস, গরুর মাংসই খেতে চায়। আর ছোটোবেলা আমরা এতটা অ্যাভেলেবেল ছিল না মাংস, আমরা সপ্তাহে একদিনই খেতাম। আর ব্রয়লার মুরগি তো ছিল না, আমরা যখন অনেক ছোট ছিলাম প্রাইমারি লেভেলে তখন এই ব্রয়লার মুরগিটা আমরা পাইনি। এখন তো অ্যাভেলেবেল বাজারে, সব জায়গায় সব ধরনের মুরগি পাওয়া যায়। এজন্য বাচ্চাদেরও এত পছন্দ, অ্যাভেলেবেল হওয়াতে এটা আমরা বেশি ট্রাই করি। মুরগির আইটেম প্রতিদিনই করি, বিভিন্নভাবে করি। তবে আজকে রোস্ট তৈরি করব, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে দিও, আর রান্নাটা ভালো লাগলে কমেন্টস করো। আমি চুলার ফ্লেমটা হাই রেখে এখন এই মুরগির মাংসগুলো ভেজে নিব। আমি এগুলোকে রসুন এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। রোস্টের মাংস এত বাজার কিছু নেই, হালকা একটু ভাজা দিলেই হয়ে যাবে। আমরা মুরগি রান্নার সময় একটু রসুন বাটাটা একটু বেশি ইউজ করি। এই যে আমার রোস্টের মাংস ভাজা হয়ে গেছে, আমি এখন রোস্টের মশলা তৈরি করব। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ টক দই, পোস্তদানা আর বাদাম বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো সস। আর এখন অ্যাড করব গরু দুধ এবং টক দই। রান্নার সময় চুলায় থাকা অবস্থায় যদি ইউজ করতে যাই ফেটে যায়, রোস্টের গ্রেভিটা স্মুথ হয় না। আমি রোস্টের মশলা এবং ধনিয়ার গুঁড়ো দিলাম। আমার কাছে সাদা গোলমরিচ নেই, এজন্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। রোস্টের ক্ষেত্রে সাধারণত সাদা গোলমরিচটা ইউজ করতে হয়। আমি চিকেনগুলো ভেজেছি যে তেলে, ওটাতেই মাংসটা রান্না করব। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো ব্রাউন করে ভেজে নিব। চিকেন এত পছন্দ, যেভাবে রান্না করুক না কেন ভালো লাগে। আমি এখন গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, আর কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আদা রসুন বাটা দিব। মশলাগুলো ভালো করে কষাতে হবে। আর এখানে লবণ অ্যাড করতে হবে স্বাদ মতো, কারণ মুরগি ভাজার সময় লবণ ব্যবহার করেছি, সাবধান ব্যবহার করতে হবে। আর এই যে রোস্টের মশলাটা যে বানিয়েছি সেটা এখন অ্যাড করব। মশলাগুলো ভালো করে কষাতে হবে, অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, রোস্ট কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও। আমি লবণটা অ্যাড করে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্ট রান্নার ক্ষেত্রে এক একজন এক এক ট্রিক্স ফলো করেন, সবার রান্নার স্টাইল এক নয়। আমার মশলাটা তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, দাঁড়িয়ে থেকেই কষাতে হবে, পোড়া লেগে গেলে গন্ধ আসবে। এজন্য এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম, এটা না চাইলে নাও দিতে পারো। আমি এখন এই মশলার মধ্যে মুরগিগুলো দিয়ে দিব, ভেজে রাখা মুরগিগুলো। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, মাশাআল্লাহ কালারটা এসেছে মাশাআল্লাহ। আশা করছি খেতেও ভালো লাগবে। এখন চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। আমি কিছু গরুর দুধ, লিকুইড দুধ অ্যাড করলাম। আর এখানে পানি ইউজ করব না, এটার মধ্যে ঢেকে ঢেকে রান্না করব। চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি যাতে করে মুরগিটা ভালো করে সিদ্ধ হয়। আমি এখন ঢেকে দিব, চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এই যে আমার রোস্ট হয়ে গেছে
মাশাআল্লাহ, কত ঝটপট রান্না হয়ে গেল। আমি কিছু ঘি অ্যাড করলাম ফ্লেভারটা যাতে ভালো আসে। কালারটা এসেছে মাশাআল্লাহ। আমার রান্না কমপ্লিট, এখন খাবার পালা। দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টস করো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।